পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। আরে মদন, তোকে কি বাল ছিঁড়তে কাজ শিখিয়েছি? বদ্দা, রাজমিস্ত্রি কাজটা কি তাহলে আমি বাল ছেঁড়ার জন্য শিখেছি? আরে বৌদি, সে যাই হোক, সঙ্গের ওই মালটা কে? তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে এই ছেলেটা কে, এই ছেলেটা কে, এই ছেলেটা কে, সবসময় তো এইটা হচ্ছে আমার বড় দাদা। ও, তোমার বড় দাদা? তাহলে এটা কি? ওয়ে দাদাই পাল খাওয়া দাদা চোদা মহিলা, এটাও বাকি? আমার বড় দাদা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে শুকনো মাটি জল পড়লে ভিজে হয় কাদা, শুকনো মাটি জল পড়লে ভিজে হয় কাদা। ভিডিওর জন্য নিজের স্বামীকে কখনো বানাচ্ছে দাদা। তবে মিথ্যে বলার চাপে দেখবে কোনোদিন পেছনটা মেরে যাবে গাধা। বাবা গো, বলছি খুব ব্যথা। আর বোকাচোদা। তো कैसे हो सब लोग मेरे यूट्यूब पर चाहने। আজকে আমার মন ভালো নেই। আরে ভালো নেই কি হয়েছে? আজকের ভিডিও দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে মাল দুটোকে গুঁজে নাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টুম করে বাজিয়ে দাও। লেট স্টার্ট। लगाओ কে জোরে হাসে রে? মানুষ আমায় দেখবে বারে বারে ঘুইরা সাইকেল চালাম। আরে বলছি, তোমার তো ফ্যামিলি আছে, পাবলিক প্লেসে চুম্মা চাটি করতে তোমার লজ্জা লাগে না? কালো কালার টেপ, লেবু কালার টেপ, পেঁয়াজি কালার টেপ, জাস্ট ও মাই গড, ওয়াও ওয়াও। আরে কি করবে এগুলো পরেও? কি সবাইকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করবে? দুদিন পরে এটা পরে নিয়ে ভিডিও করব। এই বাড়া, দরকার নেই ওটা পরার, ওটাও খুলে দাও। কেউ কিচ্ছু দেখতে পাবে না, তোমার কোনো ভয় নেই, কারণ তোমার তো পুরো চামড়ায় লেমিনেশন করা। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, আমি রোস্ট করতে চলেছি। আরে কি বলো, তুমি রোস্ট করবে? রোস্ট যেমন তেমন কন্টেন্ট নয়, আর যাকে তাকে রোস্ট মানায় না। ব্রার প্যান্টি দেখিয়ে ভিডিও বানানোই তোমার কন্টেন্ট। দুদিন পরে এটা পরে নিয়ে ভিডিও করব। কালো কালার টেপ, ওয়াও ওয়াও। আর বোকাচোদা। আরে রোস্ট করতে জন্য 50-100টা ভিডিও দেখতে হয়, তার মাঝখান থেকে ক্লিপ বের করে স্ক্রিপ্ট লিখে রোস্ট করতে হয়। তার জন্য দরকার মাথায় বুদ্ধি, বুকে সাহস, আর গাঁড়ে দম। কিন্তু তোমার গাঁড়ে দম নেই। बहुत तेज हो रहा है। একটা মানুষ যখন রোস্ট করে, সে কোনোদিনও ভালো ফ্যামিলি থেকে বিলং করে না। কি হয়েছে? अभी बता दे, अभी तूने गाड़ी में उंगली किया तेरी माँ की। ও, যারা রোস্ট করে তারা ভালো ফ্যামিলি থেকে বিলং করে না। ও, তার মানে আমাদের মতো রোস্টারের ফ্যামিলি খারাপ। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল। আমাদের মতো রোস্টার থেকে যখন রোস্টারের ফ্যামিলি পর্যন্ত পৌঁছে গেছে, তোমার তো হাত বিশাল, তুমি তো বহুত গভীরে যেতে পারো। আরে তোমাকে যেন ছোট্ট ছেলে আর বাঙালি বাবু কি বলেছিল? এটা কোন পাগল? ছোট্ট ছেলে অসমাপ্ত কথাটা আমি বলছি, ওটা পাগল চোদা। আর বাঙালি বাবু? আমাকে তো খেপি চোদি বলছি। না না, ভুল বলেছে। তুমি খেপি চুদি স্কোয়ার। একটা মানুষ যখন রোস্ট করে, সে কোনোদিনও ভালো ফ্যামিলি থেকে বিলং করে না। তার মানে যারা বাথরুম পরিষ্কার করে তারাও খারাপ ফ্যামিলি থেকে বিলং করে? আরে বাথরুম পরিষ্কার করে মানে তারা খারাপ ফ্যামিলি থেকে নয়, তারা পায়খানা পরিষ্কার করে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। সেখানে পায়খানার সম্মান নেই, যারা পরিষ্কার করে তাদের সম্মান আছে। যেরকম আমাদের মতো রোস্টার, তোদের মতো আংশিক ঢাকা ব্লগাররা যাতে সোশ্যাল মিডিয়াকে খারাপ না করতে পারে, সেজন্য আমরা তোদেরকে রোস্ট করে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইছি। মানে তোদের মতো আংশিক ঢাকা ব্লগারেরও কোনো সম্মান নেই। তোর মতো ব্লগারের স্থান কোথায়? আরে তুই বলেছিলি না, বল না জায়গাটার নাম। কলকাতায় যেন। তাহলে এস গাছির মাল, বুঝতে পারছিস? কি বলছি? এস গাছি কলকাতাতে থাকে। আরে এস গাছি না, এস গাছি না, আমি বলছি শোন, ওটা সোনাগাছি। बंद करो हाथ जोड़ के मैं। আরে দেখে নিস আমাদের বাংলার রোস্টার বঙ্গাই, সে কোথায় প্রোগ্রাম করছে। বঙ্গাই হিসেবে কিরম লাগে? বঙ্গাই আসলে কেমন? ও ক্লাস 8 থাকতেই শুরু করেছে। আরে রোস্টারদের হাত যে কত লম্বা আর কত গভীরে যেতে পারে সে সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। চল আজকে তোকে নিয়ে একটু গভীরে যাই। আসো খেলবো, খেলা হবে। তোকে যেন বাঙালি বাবু অভিষেক কি বলেছিল? আমাকে তো খেপি চোদি বলছি। না না, ভুল বলেছে। তুমি খেপি চুদি স্কোয়ার। আর বোকাচোদা। আমার বড় দাদা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আরে যাদের নেই মান সম্মান তারা বকছে ভাট। আরে যাদের নেই মান সম্মান তারা বকছে ভাট। আরে পাবলিক প্লেসে তো দাদারটা কেন চাটছিস? কুকুরেরটা চাট।
दुनिया छुप जाना रे क्षण भर को আরে বৌদি এত কিছু করতে করতে কিন্তু প্রেগনেন্ট হয়ে যায়, আর প্রেগনেন্ট হওয়ার পরে কোনো কিছু একটা দুর্ঘটনা কারণবশত বৌদির বাচ্চাটি মিসক্যারেজ হয়। সোনা রে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কেনা। তার জন্য সত্যি খুব কষ্ট লাগে, কিন্তু আমাদের থেকে এই যে মা যারা, তাদের কতটা কষ্ট সেটা তারাই বোঝে। কিন্তু খারাপ লাগে সেখানে যখন একটা মা তার এই মিসক্যারেজ হওয়ার প্রুফ, মানে তার বাচ্চা নষ্ট হওয়ার মৃত বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি গেম খেলে, ভিডিও বানায়, শুধু একটাই কারণ, ভিউস। সোনামা সোনামা তুই কোথায় আছিস সোনামা? আমি সোনামা। আরে এত যদি কাঁদতে হয় ঠাকুরের পায়ের কাছে কাঁদো, কোনো মন্দিরে কাঁদো, ইউটিউব কোনো ঠাকুর নয়, কোনো মন্দির নয়। কিন্তু তোমার তো দরকার ভিউস, তাই তুমি এখানে কান্নাকাটি করছো। अजनबी तुम हो जाओ। বাহ বৌদি বাহ, তোমার কষ্টের কোনো তুলনা নেই। কষ্টের জন্য কিন্তু লিপস্টিক লাগাতে ভুলোনি। আরে ভগবান বাহ, এটা কি ডিজিটাল যুগের ডিজিটাল মা। আরে কি করছো কি করছো? একটা বাচ্চা মেয়ে যার বয়স 8 কিংবা 10, সে যদি প্রেগনেন্ট হলে কি করতে হয় সেটুকু বোঝে। তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো? বোঝে তুমি তো ওর তুলনায় আদ্দামড়ি, তোমার কোনোরূপ কোনো জ্ঞান নেই। আরে তোমার ওই পেটের মধ্যে বাচ্চাটা তো ফুলের মতো নরম, তুমি যদি এরকম নাচানাচি করো তো ওর ফলাফল কি ভালো হবে? गैर हम हो न सकेंगे। আরে শুধু স্বামীর কাছে ঘুমিয়ে নিজেদের শখ মেটাতে, নিজেদের চাহিদা মেটাতে গিয়ে প্রেগনেন্ট হলেই মা হওয়া যায় না। তার জন্য দরকার একটা ভালো মনের মানুষ আর ভালো মানসিকতা, যেটা তোমার মধ্যে নেই। আরে যাওয়ার আগে বৌদি, এটা তোমার জন্য। মায়ের নোংরা ব্যবহারে ভালো হয় না শিশু, মায়ের নোংরা ব্যবহারে ভালো হয় না শিশু। আরে তোমার ব্যবহার আচারে বোঝা যাচ্ছে তুমি তো মানুষ নয়, পুরোটাই পশু। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর করে শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।